সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা। একজন রাজনীতিবিদ, পরিপূর্ণ রাজনীতিবিদ হতে হলে যে তাকে সর্ববিষয়ে জ্ঞান সম্পন্ন একটা মানুষ হতে হয়, সেটি সৈয়দ আশরাফকে না দেখলে আমি হয়তো ওইভাবে অনুভব করতাম না। চলে গেলেন ক্লিনম্যান সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি ঠিক গতানুগতিক রাজনীতিবিদ ছিলেন কি? বোধ করি না। গতানুগতিক তো হলে তো এভাবে দলমত নির্বিশেষে সব মানুষ চোখের জল ফেলতেন না তার জন্য। রাজনীতির এই সর্বগ্রহণযোগ্য মানুষটি চলে গেলেন খুব অসময়ে। সেদিন তো তার শপথ নেওয়ার কথা সংসদ সদস্য হিসেবে, ওই দিনটিতেই নিলেন চিরবিদায়। গতকাল দেশে ফিরলেন নীরব, নিথর, কফিনে আবদ্ধ হয়ে। আজ তার প্রিয় সংসদ কিশোরগঞ্জ আর ময়মনসিংহে জানাজার পর শায়িত হচ্ছেন বরণের অন্ধকার কবরে। তাঁকে নিয়ে আজকের মানচিত্র। আজকের আলোচনার বিষয় বিদায়, ক্লিনম্যান। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র এবং সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ মাহমুদ পারভেজ, এবং খুলনা থেকে খুলনা মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মকবুল হোসেন মিন্টু। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আজকের মানচিত্র অনুষ্ঠানের শুরুতেই কিশোরগঞ্জে যাব আমরা। জনাব মেয়র, আপনার কাছ থেকে জানতে চাই, সৈয়দ আশরাফ বিদায় নিলেন আজকে কিশোরগঞ্জে, আপনারা সবশেষ বিদায় দিলেন সৈয়দ আশরাফকে। আসলে অনুভূতি জানবার কিছু নয়, কিন্তু এই সৈয়দ আশরাফকে হারিয়ে আপনারা কি হারালেন, কিশোরগঞ্জ কি হারালো, জাতি কি হারালো? জনাব মাহমুদ পারভেজ, আপনি যদি শুনে থাকেন, আপনার কাছ থেকে আসলে সৈয়দ আশরাফ সম্পর্কে জানতে চাই। আমরা যা হারালাম তা কি কখনো পূরণ হবে? হ্যালো হ্যালো আমি একটু কাইন্ডলি একটু প্রশ্নটা করতে হবে। জি, সৈয়দ আশরাফ সম্পর্কে জানতে চাই। আসলে আজকে আপনারা বিদায় দিলেন সৈয়দ আশরাফকে, সবশেষ বিদায়, এই অনুভূতি জানতে চাই আপনার কাছ থেকে। আসলে আমরা কি হারালাম? সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলবো সেটা হলো যে সৈয়দ আশরাফ ছিলেন পলিটিক্সের একটা সৌন্দর্য। জাতীয় রাজনীতির সৌন্দর্যের একটা প্রতিচ্ছবি ছিল সৈয়দ আশরাফ। তিনি কিশোরগঞ্জ তথা সারা বাংলাদেশের সমস্ত গণমানুষের নেতা ছিলেন সৈয়দ আশরাফ। বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগের আপনার যতগুলো আপনার যুগান্তকারী সিদ্ধান্ত উনি বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন, সেই কাজগুলো কিশোরগঞ্জ নয় তথা বাংলাদেশের সকল মানুষের অনুপ্রেরণার জায়গাটুকু উনি সৃষ্টি করতে পেরেছিলেন। তিনি সত্যিকার অর্থেই গণমানুষের নেতা ছিলেন। সৈয়দ আশরাফ এই জাতিকে স্বপ্ন দেখিয়েছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে সঠিক পথের রাজনীতি করার একটা অনুপ্রেরণা সৈয়দ আশরাফ জুগিয়েছেন। একজন রাজনীতিবিদ গণমানুষের জন্য কাজ করার যে অভিপ্রায় নিয়ে আমরা নেতৃত্ব দেই, সেই নেতৃত্বের জায়গা থেকে সৈয়দ আশরাফুল ইসলাম তার নির্বাচনী এলাকায় প্রচুর কাজ করে গেছেন। তিনি
ইতিমধ্যেই আমি মনে করি আজকে সৈয়দ আশরাফের অনুপস্থিতিটা আমাদের কিশোরগঞ্জের মানুষ আমরা মনে করি একজন সঠিক অভিভাবক হারালাম। সেই অভিভাবক ছিল উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখার অভিভাবক, সেই অভিভাবক ছিল সঠিক পথ চলার অভিভাবক। আজকে ওনার মরদেহ কিশোরগঞ্জ এসে পৌঁছার পর থেকে কিশোরগঞ্জের সমস্ত শহর নিস্তব্ধতা নেমে আসে। নারী পুরুষ সকল স্তরের মানুষ আজকে একাকার হয়ে যায় সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনারা দেখবেন তার জানাজায় আপনার প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক সমাগম হয়েছে। শুধু কিশোরগঞ্জ নয়, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে গতকাল থেকে লোকজন এসে জমায়েত হয়েছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমি মনে করি একজন রাজনীতিবিদের এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু থাকার কথা না। আর সেটাই সৈয়দ আশরাফ প্রমাণ করে গেছেন। সঠিক পথে যদি রাজনীতি করা যায়, সঠিক পথে যদি দেশের উন্নয়ন করা যায়, তাহলে এই দেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাওয়া খুবই সহজে, সেটা সৈয়দ আশরাফ প্রমাণ করে গেছেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সঙ্গে। মকবুল হোসেন মন্টু, আপনার কাছ থেকে আসতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই সৈয়দ আশরাফ সম্পর্কে। সৈয়দ আশরাফের স্মৃতি যদি একটু জানাতেন আমাদেরকে। আমরা যা হারালাম আসলে সেটি তো আর কখনোই পূরণ হবার নয়, তার সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। ইসলাম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান, একজন অত্যন্ত সজ্জন এবং স্বচ্ছ মনের অধিকারী, ত্যাগী রাজনীতিবিদকে আমরা হারালাম। আমরা জানি যে 1975 সালে 3রা নভেম্বর যখন জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়, সে সময় সৈয়দ নজরুল ইসলামও কারাগারে, তাকেও হত্যা করা হয়েছিল। এরপর সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশে চলে যান। তারপর উনি ফিরে আসেন 1996 সালে। 1996 সাল থেকে পরপর 4 বছর তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যোগ্যতার পরিচয়ও দিয়েছিলেন। আমরা এও জানি যে 1/11-এর সময় যখন আব্দুল জলিল সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি যখন কারাগারে চলে যান, তখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সুচারুরূপে দক্ষতার সাথে দলকে সুসংগঠিত করেছিলেন। ওই বৈরী পরিবেশে তিনি অত্যন্ত সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা যখন কারাগারে যান, তার অবর্তমানে তিনি যোগ্যতার পরিচয় দিয়ে দলকে আরও সুসংগঠিত করে এবং আওয়ামী লীগের ওই দুঃসময়ে তিনি সবাইকে এক কাতারে নিয়ে আসতে পেরেছিলেন। পরবর্তীতে তিনি যোগ্যতার পরিচয় দিয়েছিলেন বলেই পরপর 2বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নির্বাচিত হয়েছিলেন এবং যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। বেশ কয়েকবার তিনি মন্ত্রিত্ব পেয়েছেন এবং একজন সজ্জন ব্যক্তিত্ব হিসাবে সবাই তিনি আন্তরিকতা পেয়েছেন এবং সবার কাছ থেকে সম্মান পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। তার সান্নিধ্যে আসার আমার সুযোগ হয়েছিল। তিনি যখন আওয়ামী লীগের এখানকার সম্মেলনে এসেছিলেন, তার সাথে আমার দেখা হয়েছিল। আমি দেখেছি তার মধ্যে আন্তরিকতা, কর্মীদের সাথে যে ধরনের আন্তরিকতা এবং কি অমায়িক ব্যবহার এবং মিষ্টভাষী তিনি, তার মধ্যে কোনো রাজনীতির অহংকার ছিল না, অহংবোধ ছিল না। জি, এই অহংবোধ না থাকা এবং বাকি অন্যান্য বিষয় নিয়ে আসবো। একটা ছোট বিরতি নিয়ে এসে দুজন থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় বিদায় ক্লিনম্যান। আজ আমাদের সাথে যুক্ত আছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র এবং সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ মাহমুদ পারভেজ এবং খুলনা থেকে খুলনা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মকবুল হোসেন মিন্টু। আবারও স্বাগত। মকবুল হোসেন মিন্টু, আপনার কাছে জানতে চাই, যেটি আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে এরকম সজ্জন একজন মানুষের থেকে আমরা কতটুকু চিনতে পেরেছি, কতটুকু শিখতে পেরেছি, কতটুকু শিখেছি সৈয়দ আশরাফের কাছ থেকে। সৈয়দ আশরাফের নীতি আদর্শ, সৈয়দ আশরাফের এই যে দুর্নীতি না করা, দুর্নীতি পরায়ণতার বাইরে থাকা, এগুলোর থেকে আমরা রাজনীতিবিদদের কতটুকু শিখতে পেরেছি? আসলে আমরা আজকে দেখেছি যে কয়েক জায়গায় তার জানাজা হয়েছে, কিভাবে মানুষের ঢল নেমেছে। এটা তার প্রতি সাধারণ মানুষের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি বরাবরই একজন সজ্জন ব্যক্তি ছিলেন এবং তিনি কিন্তু কর্মীদের নানা উপদেশ দিতেন
এবং বলতেন যে এমন কিছু করা উচিত না তাহলে যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়, এবং তিনি নিজেও এটা লালন করতেন। আমাদের মধ্যে অনেক রাজনীতিবিদ আছেন, তাদের কথায়ও কাজে কোনো মিল নেই, কিন্তু সৈয়দ আশরাফের কিন্তু কথায়ও কাজে মিল ছিল, এবং তিনি সবসময় একটা পরিচ্ছন্ন রাজনীতি করতেন। এবং তার কিন্তু কোনো গ্রুপ ছিল না। অনেক নেতাদের মধ্যে এক ধরনের গ্রুপিং থাকে, নিজস্ব লোক থাকে, মাসলম্যান থাকে, তার মধ্যে কিন্তু এর কোনোটাই আমরা দেখিনি। এবং তিনি সাদাসিধা জীবনযাপন করতেন, কর্মীদের সাথে মিশতেন, খোঁজ খবর নিতেন। তিনি কিন্তু সাধারণ সম্পাদক হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে তিনি খুব কমই গেছেন, কিন্তু যেখানে গেছেন তিনি ছাপ রেখে গেছেন কর্মীদের মাঝে এবং তাদের ভালোবাসা অর্জন করেছেন। ধন্যবাদ মাহমুদ পারভেজ। আপনার কাছ থেকে আবার জানতে চাই, কিশোরগঞ্জের মেয়র, আপনার কাছ থেকে জানতে চাও একই কথা, যে আসলে কি সৈয়দ আশরাফের নীতি আদর্শকে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি? আপনারা জানি কিশোরগঞ্জের অনেক নেতাই তাকে অনুসরণ করেন, চেষ্টা করেন নীতি আদর্শ ধারণ করার, কিন্তু আমরা রাজনীতিবিদরা কতটুকু ধারণ করতে পেরেছি আসলে সবাই? সৈয়দ আশরাফুল ইসলাম বিগত জাতীয় আপনার সম্মেলনে বলেছিলেন যে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। আমি মনে করি যে সৈয়দ আশরাফুল ইসলাম নিজেই সারা বাংলাদেশের আওয়ামী লীগের একটা অনুভূতির নাম সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আমাদেরকে তথা কেন্দ্রীয় আওয়ামী লীগ সহ আমরা যারা রাজনীতি করি তার যে নিরহংকার একজন মানুষ ছিলেন, তার সততা, তার একাগ্রতা, সব কিছুকেই আমরা যদি লালন করতে পারি, আমরা প্রত্যেকেই, আমি আমার জায়গা থেকে বলছি, আমি সৈয়দ আশরাফুল ইসলামের এলাকার নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমি মেয়র। আমি খুব কাছ থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড করার চেষ্টা করি, তার সহযোগিতা আমি পেয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন তার একাগ্রতা দিয়ে, তার যে সততা দিয়ে তিনি কিশোরগঞ্জের সকল স্তরের মানুষের মন জয় করে নিয়েছেন, কিশোরগঞ্জের ব্যাপক উন্নয়নও করেছেন। আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করি সেটা আমরা প্রত্যেকেই যদি আপনার সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক যে সততা, যে ধারাবাহিকতা ছিল, তা আমরা লালন করি। আমি ব্যক্তিগতভাবে লালন করি, যেহেতু আমি তার খুব কাছ থেকে তাকে দেখার আমার সুযোগ হয়েছিল। আমরা আশা করবো আপনি আপনার মতো সবাই ধারণ করবে এবং রাজনীতি একটি সততার জায়গায় যাবে এবং রাজনীতিবিদ হিসেবে আপনাদেরকে সবাই, সব দল নির্বিশেষে ভালোবাসবে। মাহমুদ পারভেজ, আপনাকে ধন্যবাদ, এবং অবশ্যই মকবুল হোসেন, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।